الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين أما بعد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. الآية. عن أنس رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. رواه البخاري بسند صحيح. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب يسر ولا تؤشر وتمم بالخير رب زدني علما رب زدني علما رب زدني علما. যাবতীয় প্রশংসা গুণগান গুণকীর্তন হামদ ও সানা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের নিমিত্তে, যিনি এক ও একক ওয়াহদাহুল্লাহ শারীক খালিক এবং মালিক। যে আল্লাহ রাব্বুল ইজ্জাতের প্রশংসার ধারা শেষ করা অসম্ভব, যিনি বর্তমান সময় পর্যন্ত অর্থাৎ 3 মুহররম 1448 হিজরি, 5 আষাঢ় এবং 1433 বঙ্গাব্দ আর 19 জুন 2026 ইংরেজি সনে আমরা অবস্থান করছি। বর্তমান সময় পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাক শক্তি, শ্রবণ শক্তি, দেখা শোনা, খাওয়া, উঠা, বসা, হাঁটা, চলা সহ অসংখ্য অগণিত নিয়ামত দিয়ে ভরপুর করে রেখেছেন। তাই তারই সংক্ষিপ্ত প্রশংসা বাক্য দ্বারা সাজদায়ে শুকর সহ আন্তরিকতার সাথে পাঠ করি। আসুন আমরা বলি ফিরে আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য দরুদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক নবিকুলের সেরামণি আখার নবীন নবী রহমাতুল আলামিন, মানবতার মুক্তির দিশারি মুহাদ্দাম মহাপুরুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আনা তালিবুল ইলম, আমি একজন ইসলামের নগণ্য ছাত্র হিসেবে আজকে জুমার খুতবার আলোচনার মওজু বিষয়বস্তু হল শান্তি ও সম্প্রীতির আহ্বান। উল্লেখিত বিষয়ের প্রতি পবিত্র কোরআন এবং সেই সুন্দর আলোকে গুরুত্বপূর্ণ তথ্য ও তথ্যবহুল বিবরণের আপ্রাণ প্রচেষ্টা রাখছি ইনশাআল্লাহুল আজিজ ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আলোচনা শুরু করার আগে দুটি কথা না বললেই নয়। প্রথম কথা হলো যে আলোচনা চলাকালীন, খুতবা চলাকালীন যখনই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসবে, তখন আমাদেরকে উচ্চ স্বরে পুরুষ হিসেবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলতে হবে। নারীরা বলবে নিম্ন স্বরে চুপি চুপি। এতে কি হবে, আল্লাহ রাব্বুল আলামিন একবার যদি আমরা তার উপরে এই দরুদ, সংক্ষিপ্ত দরুদটা পাঠ করি, 10টি বার রহমত নাজিল করেন, পড়ি সুবহানাল্লাহ। পাশাপাশি আমাদের 10টি গুনাহ খাতা মাফ করা হয় এবং 10টি ধাপ, মর্যাদার ধাপ, আল্লাহ রাব্বুল আলামিনের নিকটবর্তী হওয়া, তার রেজামন্দি হাসিল করা, তার নৈকট্য অর্জনের 10টি সিঁড়ি আমরা পৌঁছে যাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কিন্তু দুর্ভাগ্যজনক ক্রমে আমি লক্ষ্য করলাম খুতবা চলাকালীন শুরুতেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমি নাম নিচ্ছি, কিন্তু ডানে বামে চেয়ে দেখছি একটিও মুখ নড়ছে না, ঠোঁট জিহ্বা নড়ছে না। এই সম্পর্কে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেম্বারের প্রথম ধাপে বললেন, চাপলেন দিয়ে বললেন আমিন, দ্বিতীয় ধাপে বললেন চাপলেন, বললেন আমিন, তৃতীয় ধাপে চাপলেন দিয়ে বললেন আমিন। এই দৃশ্য ঘটনা ঘটার আগে আর কোনো দিন সাহাবায়ে ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনগণের সামনে এমন ঘটনা ঘটেনি। সাহাবায়ে ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন বিচলিত হয়ে তারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পিতামাতা আপনার প্রতি কুরবানি হোক। আল্লাহ রাসূল, আপনি এমনটি কেন করলেন?
তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে ব্যক্তি তার পিতামাতাকে পেল, দুইজনকে অথবা দুইয়ের একজনকে, অথচ তাদের সেবা যত্ন করে, দেখাশোনা করে, ভালোবাসা দিয়ে, লালন পালন করে জান্নাতের টিকিট অর্জন করতে পারল না, তাদের জন্য ধ্বংস, আল্লাহর পক্ষ থেকে লানাত, মালাইকা ফেরেশতাগণ সেখানে বদদুয়া করেছে। আর পৃথিবীর জমিন থেকে, মেম্বারের উপর থেকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একই লানাত কবুল হওয়ার জন্য আল্লাহর কাছে আবেদন করেছেন, অর্থাৎ আমিন বলেছেন। দ্বিতীয়টি ছিল, যে ব্যক্তি রমজানের পূর্ণাঙ্গ মাস পেল, অথচ রমজানে তার পাপগুলোকে মাফ করিয়ে নিয়ে জান্নাতের টিকিট অর্জন করতে পারল না, তার জন্য লানত কামনা করেছেন, আর তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমিন বলেছেন। তৃতীয়টি, যে ব্যক্তি তার নাম শুনল, মুহাম্মদ, আহম্মদ, নবী, রাসূল, বিভিন্ন নাম, অথচ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ল না, এ ব্যক্তি হচ্ছে বখিল, কৃপণ, আর তার জন্য লানত করেছেন, মানে সে ধ্বংস হয়েই যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। দেখুন, এতবার নাম নিচ্ছে, অথচ আমাদের মুখ দিয়ে পরিবর্তন হচ্ছে না। অথচ আপনাদের এলাকাগুলো শিক্ষিত এলাকা, অনেক মূর্খ গ্রাম্য, অত্যন্ত গ্রাম্য এলাকায় গিয়ে যখন কথা বলি, আলহামদুলিল্লাহ খুতবার মাধ্যমেই তারা বুঝতে পারেন যে আমাদের এখানে হয়তো ভুল হচ্ছে, তাৎক্ষণিক পরিবর্তন হয়। কিন্তু জানি না আপনারা বুঝতে পারছেন কিনা আমার ভাষা।